ক্লাস 9 এর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীম ক্ষেত্রফল সংক্রান্ত 15.2 কোষে দেখি 1 থেকে 3 নম্বর কোশ্চেন গুলো আজকে সলভ করব। দেখো এখানে কি বলছে, নিচের ছবিগুলির ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। হ্যাঁ, তো এই সমস্ত কোশ্চেন গুলো করার জন্য আমাদের কিছু থিওরেম দরকার, মানে কিছু সূত্রের প্রয়োজন হয়। তো সেগুলো অঙ্ক করব আর আমরা শিখবো। ওকে, দেখো প্রথম কোশ্চেন কি আছে, একটা এরকম একটা ছবি দেওয়া আছে ত্রিভুজ, তাই না? এবং এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত আছে, 10 সেমি দিয়েছে। এটা 10, এটা 10 এবং এটা 10, ঠিক আছে? তো এই ত্রিভুজটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। তো আমরা মনে রাখবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 গুণ বাহু তার স্কয়ার। ওকে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যদি এই সূত্রটি অ্যাপ্লাই করি তাহলে আমরা এই যে কোশ্চেন আছে তার অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। এখানে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত, এখানে বাহু দৈর্ঘ্য 10 সেমি, তাই না? তো সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কয়ার মানে 10 তার হোল স্কয়ার, এত বর্গ সেমি। তার মানে এটা কত হবে, এটা হবে √3/4 মাল্টিপ্লাই 100 এত বর্গ সেমি। 4 দিয়ে কাটলাম 25, তার মানে আসছে 25 ও √3 বর্গ সেমি, ঠিক আছে? যদি কোনো ত্রিভুজ সমবাহু হয় তবে এর ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কয়ার। এটা আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা যে কোনো সমবাহু ত্রিভুজের যে কোনো অঙ্ক খুবই সহজে করতে পারবো। দেখো এই কোশ্চেন আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লেখাটা কপি করে নাও। এখানে দেখো যে পিক্সেল নাম্বার 2 যদি লক্ষ্য করি আমরা, তাহলে দেখব যে এবি বাহু দৈর্ঘ্য 10 সেমি, এসি বাহু দৈর্ঘ্য 10 সেমি এবং বিসি হচ্ছে 8 সেমি, তাই না? তার মানে ত্রিভুজটি একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু কত হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, এটা আমরা মনে রাখবো, হাফ ইন্টু ভূমি, ঠিক আছে? হাফ ইন্টু ভূমি গুণ √, দেখো এখানে সমান বাহু দিয়েছে 10 আর 10, তার মানে লিখবো এটা সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য মাইনাস ভূমি বাই 2, ভূমি বাই 2 এর মাথায় হোল স্কয়ার, সমান বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার মাইনাস ভূমি বাই 2 এর হোল স্কয়ার, ঠিক আছে? তো এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো, ঠিক আছে? তো এখানে বলে এখানে ভূমি কত, এখানে ভূমি যদি লিখি আমি, এখানে ভূমি সমান কত, সমান হচ্ছে বিসি, সমান কত, সমান হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে? আর যে সমান বাহু আছে কত আছে, এটা এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে বলো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের হাফ গুণ ভূমি কত, ভূমি হচ্ছে 8 গুণ √, কত, √, হচ্ছে সমান বাহু দৈর্ঘ্য, সমান বাহু দৈর্ঘ্য কত 10 তার হোল স্কয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য মানে 8/2 তার হোল স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এবিএস এর ক্ষেত্রফল। তো এটা আমরা ক্যালকুলেশন করবো। দেখো 2 দিয়ে কাটলাম 8কে, তার মানে পেলাম 4, তাহলে এখানে 4 থাকছে, এখানে থাকবে √10 তার হোল স্কয়ার মাইনাস 8/2 মানে 4, তাই না? 8/2 মানে শুধু 4, তার মানে 4 তার হোল স্কয়ার। তার মানে কথা থাকে 4 √100 মাইনাস 4 স্কয়ার মানে 16, তার মানে থাকছে 4 মাল্টিপ্লাই 100 থেকে 16 বাদ দিলাম, থাকছে √84।
তো রুট ওভার 84 মানে কি? রুট ওভার 84 মানে আমরা লিখতে হবে, যদি আমরা এখানে লিখে দেখো যে 4 থাকছে মাল্টিপ্লাই রুট ওভার 84 মানে হচ্ছে 21 গুণ 4 84 হয়, 21 গুণ 4, তাই না? তার মানে √4 মানে কি? √4 মানে 2, 2টা বাইরে চলে যাবে, 4 সাথে 2 মাল্টিপ্লাই করবে 8 হবে, 8 রুট ওভার 21 হবে, এত বর্গ সেমি। ওকে, এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, আশা করছি বিষয়টা বোঝা গেল। দেখো এই অঙ্কটা এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে কপি করে নাও। এরপরে দেখো আমাদের একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, হ্যাঁ, ছবিটা যদি খুব ভালো করে লক্ষ্য করে তাহলে এটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামে কি হয় যে এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এখানে দেখো বিসি আর এডি বাহু পরস্পর সমান্তরাল, তাই না? এই বাহুটা আর এই বাহুটা পরস্পরের সমান্তরাল। আর এখানে দেখো এই কোণটা 90 ডিগ্রি দিয়ে আছে, এই কোণটা 90 ডিগ্রি দিয়ে আছে, তার মানে এইটার উচ্চতা বা এইটা একটা উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিষয়। দেখো যদি ধরো এটা ট্রাপিজিয়াম, আমি যদি একটা ট্রাপিজিয়াম আঁকি, ধরে এরকম ট্রাপিজিয়াম অঙ্কন করলাম। ঠিক আছে, এটা আমার ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের নাম দিলাম ধরো এ বি সি ডি ট্রাপিজিয়াম। ঠিক আছে, এই এ বি সি ট্রাপিজিয়ামের আমি বলছি তোমাদের এ বি আর সি ডি হচ্ছে সমান্তরাল, এ বি আর সি ডি হচ্ছে সমান্তরাল। ওকে, তো আর এডি আর বিসি এর তির্যক বাহু। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে হাফ গুণ যে সমান্তরাল বাহুদের যোগফল। ঠিক আছে, এটা হচ্ছে লিখবে হচ্ছে না সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ গুণ সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে উচ্চতা মানে কি? উচ্চতা মানে হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, মানে এদের মধ্যে যে লম্ব দূরত্ব হবে। এই এ বি আর সি ডি সমান্তরাল, তো ধরো এখান থেকে ডি বিন্দু থেকে আমি এর উপরে একটা লম্ব টানলাম। ওকে, ধরো লম্ব টানলাম এখান থেকে, ধরো এর উপরে লম্ব টানলাম ডিই। তো এটা আমরা লিখতে পারবো যে হাফ মাল্টিপ্লাই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে এ বি প্লাস সি ডি, তাই না? সমান্তরাল বাহু হচ্ছে এ বি প্লাস সি ডি গুণ উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে ডি। এটা হবে আমাদের ক্ষেত্রফল। ওকে, এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি? যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। তো এখানে দেখো সমান্তরাল বাহুদ্বয় কত? সমান্তরাল বাহুদ্বয় একটা 4 সেমি, একটা 5 সেমি, এবং তাদের মধ্যে উচ্চতা কত? 3 সেমি। তাহলে আমরা কিভাবে এটা ক্যালকুলেশন করতে পারবো? দেখো হাফ মাল্টিপ্লাই সমান্তরাল বাহুদের যোগফল মানে 5 প্লাস 4 সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা মানে 3, এত বর্গ সেমি। ওকে, সমান হবে হাফ, এটা কত হবে? 9 গুণ 3 এত বর্গ সেমি। তাহলে 27 কে যে 2 দিয়ে ভাগ করি, 27/2 মানে কত? মানে হচ্ছে 13.5 বর্গ সেমি। ওকে, তো এইভাবে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল খুব সহজে নির্ণয় করতে পারবো। এখানে দেখো আমি বলে দিয়েছি এটা। ঠিক আছে, এরপরে দেখো একটা ছবি দেওয়া আছে, এই ছবি। ওকে, যে এই চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, যদি এই চিত্র লক্ষ্য করে তাহলে দেখো এখানে এ বি আর ডিসি কে যদি ভালোভাবে লক্ষ্য করে তাহলে দেখবো এ বি আর ডিসি হচ্ছে পরস্পর সমান্তরাল, তাই না? আর এখানে দেখো এডি লম্ব ডিসি, তার মানে দেখো এই দুটো বাহু পরস্পরের সমান্তরাল, আবার এইটা এরকম লম্ব, তার মানে কি এডি আর বিসির মধ্যে লম্ব দূরত্ব দেওয়া আছে, তার মানে এইটা আমাদের হাইট হবে, এটা আমাদের কি হবে? উচ্চতা হবে। তার মানে এ বি সি ডি কে ট্রাপিজিয়াম, তাই না? এ বি সি ডি ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা জানি, হাফ গুণ সমান্তরাল বাহুদের যোগফল মানে 15 প্লাস 40 গুণ তাদের মধ্যে উচ্চতা 9 এত বর্গ সেমি।
হাফ গুণ এটা 55 গুণ 9 এত বর্গ সেমি। তার মানে এটা 55 গুণ 9 বাই 2 যদি করি আমরা আইবে এটা 247.5 247.5 এত বর্গ সেমি। তো এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো এটা এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে লেখাটা জাস্ট কপি করে দাও। এরপরে দেখো এই চিত্রের আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো। এখানে এ বি সি ডি একটা এটা আয়তক্ষেত্র দেওয়া আছে। ধরো আয়তক্ষেত্র যেহেতু এবিএস এটির দৈর্ঘ্য আলাদা এবং এই কোণে 90 ডিগ্রি, তাহলে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র দেওয়া আছে। এর ডিসি বাহু দৈর্ঘ্য কত? এর ডিসি হচ্ছে 38 সেমি আর এসি কত? এসি হচ্ছে 42 সেমি। তাহলে আমাদের যদি আমরা এডি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে পারি তাহলে সহজে ক্ষেত্র পেয়ে যাবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো এখানে আমাদের দৈর্ঘ্য 38 সেমি জানি, আমরা শুধু এই বাহুটার মান যদি নির্ণয় করতে পারি তাহলে খুব সহজে আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে যাবো। দেখো ট্রায়াঙ্গেল এডিসি যদি লক্ষ্য করি তাহলে এই কোণটা কি? এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছিল 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বলো নিশ্চয়ই এটা অতিভুজ না? 90 ডিগ্রি বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ বলি। তা আমার ট্রায়াঙ্গেল এডিসি, তাই না? দেখো যদি লক্ষ্য করি যে ট্রায়াঙ্গেল এডিসি অ্যাঙ্গেল এডিসি সমান কত? 90 ডিগ্রি। তার মানে এখানে কি পাচ্ছে? অতিভুজ আমরা পাচ্ছি। অতিভুজ হচ্ছে এসি সমান কত? এসি হচ্ছে 42 সেন্টিমিটার। আর ভূমি ডিসি সমান কত? ভূমি ডিসি হচ্ছে 38 সেন্টিমিটার, তাই না? তো এখান থেকে এডি দৈর্ঘ্য কত হবে? আমরা কি জানি যে পিথাগোরাস উপপাদ্য থেকে পাই যে যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ তার স্কয়ার। তার মানে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাই আমরা বলতে পারবো কি এ ডি তার হোল স্কয়ার প্লাস সি ডি তার হোল স্কয়ার সমান হচ্ছে এ সি তার স্কয়ার। মানে এ ডি স্কোয়ারের মান আমি জানি না, সি ডি স্কোয়ারের মান কত? সি ডি স্কোয়ারের মান হচ্ছে 38 সেন্টিমিটার তার হোল স্কোয়ার সমান হচ্ছে এসি এর মান কত? এসি এর মান হচ্ছে 42 তার হোল স্কোয়ার। ওকে, তার মানে আমরা এখান থেকে এ ডি তার হোল স্কোয়ার সমান কত পাবো? 42 তার হোল স্কোয়ার মাইনাস 38 তার হোল স্কোয়ার। ওকে, তার মানে এ ডি স্কোয়ার, তার মানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কত হবে? 42 প্লাস 38 এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে 42 মাইনাস 38, তাই না? তার মানে কত পাবো আমরা? বা এডি সমান পাওয়া হচ্ছে না রুট ওভার 42 প্লাস 38 মানে হচ্ছে 80, 42 মাইনাস 38 হচ্ছে 4। তার মানে এ ডি সমান কত হবে? এডি সমান দেখো এখানে এই 4 থেকে বাইরে 2 আসবে, তাই না? আর যদি এটা ভাঙি 80 কে, 80 ভাঙলে কত হবে? 5 80 হয়, তাই না? 16 গুণ 5 গুণ 4, তার মানে এখান থেকে 16 থেকে রুট 16 মানে 4 আর রুট 4 মানে 2 আর ভেতরে রুট 5 থাকবে, তাহলে বলা থাকছে এটা থাকছে আমাদের 8 রুট 5। তাহলে এডি মানে কত? এডি মানে হচ্ছে আমাদের পাচ্ছে 8 রুট 5, 8 রুট 5 এত সেন্টিমিটার, তাই না? তার মানে এই এবিসির আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 38 আর প্রস্থ হচ্ছে আমাদের 8 রুট 5, তাহলে এত বর্গ সেমি হবে। কারণ ক্ষেত্রফল কত হবে? 38 গুণ এত, এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা 304 রুট ওভার 5 এত বর্গ সেমি। ওকে, তো এটা আমাদের ক্ষেত্রফল হবে। তো দেখো এই কোশ্চেনটা আমি লিখে দিয়েছি এখানে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তোমাদের যদি মনে হয় তোমরা পিথাগোরাস উপপাদ্য সম্পর্কে আরো জানবে তো আমার একটা ভিডিও করেছি আমি পিথাগোরাস উপপাদ্যের বিষয়ে, তোমরা সেই ভিডিওটি দেখে নিও। ওকে।
এরপরে দেখো যে কোশ্চেন 2 কি বলছে, কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি, তার ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, কোন ধরো একটা সমবাহু ত্রিভুজ নিলাম আমি, ধরো এটা আমার একটা সমবাহু ত্রিভুজ, ওকে, ধরো এটা আমার একটা সমবাহু ত্রিভুজ, নাম দিলাম ধরো এবিসি, এবিসি। তো সমবাহু ত্রিভুজে কি হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, ধরলাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য এস সেন্টিমিটার, এই বাহুর দৈর্ঘ্য এস সেন্টিমিটার, এখানে এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এস সেন্টিমিটার। তাহলে এই সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে? পরিসীমা হবে এ প্লাস এ মানে কত? 3a হবে, তাই না? সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে? 3s সেন্টিমিটার হবে। দেখো এখানে পরিসীমা কত আছে? পরিসীমা আছে 48 সেন্টিমিটার। তার মানে বলতে পারবো আমরা 3a সমান হচ্ছে 48 বা a সমান হচ্ছে 16, তাই না? তাহলে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত পেলাম? বাহু দৈর্ঘ্য পেলাম 16 সেন্টিমিটার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহু, তাই না? এবার বলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু তার স্কয়ার, তাই না? এত বর্গ সেমি। তার মানে এটা 16 মাল্টিপ্লাই 16, তার মানে 4 হবে 64/3 বর্গ সেমি। তার মানে পেলাম কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 64√3 বর্গ সেমি। ওকে, দেখো এটা এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো। কোশ্চেন কি দেখো কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমার ক্ষেত্রফল কত? ওকে, তো আমরা এখানে প্রথমে একটা সমবাহু ত্রিভুজ দেখে নিই। ত্রিভুজটা উল্টে গেল। এটা ধরো আমাদের একটা সমবাহু ত্রিভুজ, নাম দিলাম হচ্ছে এবিসি। ওকে, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে? তো এই ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, উচ্চতা হচ্ছে 5√3 সেমি। উচ্চতা মানে কি? উচ্চতা মানে হচ্ছে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু ধরে এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, তাই না? ধরো এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর আমরা লম্ব টানলাম, এটা তার লম্ব, ঠিক আছে? তো এইটা হলো আমাদের উচ্চতা, মানে এটা কত? এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এবার দেখো, ধরে নাও যে সমবাহু যে বাহু দৈর্ঘ্য হচ্ছে এ সেমি, তাই না? যে এই যে সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, এখানে একটা ছোট্ট জিনিস আমাদের জানা দরকার, যে সমবাহু যে বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ সেন্টিমিটার, এটা কি এ সেন্টিমিটার হচ্ছিল বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। তবে উচ্চতা কত হবে? উচ্চতা হবে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো যে সমবাহু ত্রিভুজের উচ্চতা হবে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, মানে এ এত সেন্টিমিটার, ঠিক আছে? তো এখানে দেখো উচ্চতা আছে 5√3 সেমি। তার মানে বলতে পারবো যে শর্তে কত হবে, শর্তে লিখতে পারবো √3/2, এখানে এ দিয়ে দিলাম, এটা সমান হবে 5√3। তো √3 কেটে যাবে, বা এখান থেকে পাচ্ছি এর সমান কত হবে? এর সমান হবে 10, তাই না? তার মানে সমবাহু যে বাহু দৈর্ঘ্য কত পেলাম? বাহু দৈর্ঘ্য পেলাম হবে 10 সেন্টিমিটার। এবার বলে পরিসীমা কত হবে? ত্রিভুজটির পরিসীমা, পরিসীমা মানে 3, 3 গুণ বাহুর দৈর্ঘ্য, 3 গুণ বাহুর দৈর্ঘ্য 3 গুণ 10 মানে 30 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে
√3/4 ইন্টু বাহু তার স্কোয়ার। তার মানে কত আসছে? এটা আমাদের আসছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে 100। 4 দিয়ে কাটলাম 25, তাহলে পাচ্ছি আমরা 25 √3 এত বড় সেমি। তো এটা হবে আমাদের অ্যান্সার। আশা করছি বিষয়টা বোঝা গেল। দেখো এই কোশ্চেন আমি এখানে লিখে দিয়েছি। তোমাদের এই পার্টটা যে এই সাইড লিখেছে না পার্টটা, তোমরা এখানে ঢুকবে। হ্যাঁ, এটা এখানে এই পার্টটা ঢুকবে, দূরে হয়ে গেছে, বাদ বাকি ক্যালকুলেশন ঠিকঠাকই আছে। তো ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং কিছু ইমপ্রুভ করার দরকার হলে অবশ্যই জানিও।